যিনারা হাজির সাহেব আছে তেনারা জবাব দেবেন। তবে আমি মনে করি এই সরকার বিগত দিনও ইসলাম ধর্মের উপর অনেক আঘাত দিয়েছে। কোরআন শেষ হয়ে যাবে বলেছে, ওয়াকাফ যে বিল সেই বিলকে সাপোর্ট করেছে। ভাই এই পাশেই জলসায় যাচ্ছি, সামনেতে যাচ্ছি, নামাজ পড়া হয়নি, রাস্তায় ওনার বাড়িতে নামাজ পড়লাম। ওটা এখন আমাদেরই সব, তাকেও করেই তো সব ভাঙনের মানুষ আমাদেরকে ভালোবাসে। এবং যাচ্ছি যখন যে ভাইটা আল্লাহর হওয়ালে চলে গেছে কবরের পাশ দিয়ে একটু জিয়ারত করি। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে হজ বাদ দিয়ে আগে ভোট দিতে, ধর্মের উপরে ডাইরেক্ট আঘাত, ভিডিও ভাইরাল। যিনারা হাজির সাহেব আছে তেনারা জবাব দেবেন। তবে আমি মনে করি এই সরকার বিগত দিনও ইসলাম ধর্মের উপর অনেক আঘাত দিয়েছে। কোরআন শেষ হয়ে যাবে বলেছে, ওয়াকাফ যে বিল সেই বিলকে সাপোর্ট করেছে। এবং নপুর শর্মার বিরুদ্ধে যখন আন্দোলন বাংলা ছিল তখনও বলেছিল ট্রেন ধরে দিল্লিতে আন্দোলন করো। অতএব এই সরকার যে একটা আরএসএসের লোক, তার প্রমাণ তার কথাবার্তা কাজে প্রমাণ হচ্ছে। হজ করা হলো ফরজ, অতএব আমার ফরজ কাজকে রুখার বা বলার কারো অধিকার নাই। ধর্মীয় মানুষদের জন্য কি বার্তা দেয়? মুসলিম সংখ্যালঘুর উপরে একটা ডাইরেক্ট আঘাত। দেখুন, মানুষকে বলবো বাচ্চাদেরকে শিক্ষা দিন, ভালো মন্দ বুঝতে শিখুন, কারো তাবেদারি নয়, নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন। ভালো থাকেন। মঈনুদ্দিনের বাড়ি আজকে আসলেন, ওনার বাড়ি দেখুন, এটা আমার ভাই, এই পাশেই জলসায় যাচ্ছি, সামনেতে যাচ্ছি, নামাজ পড়া হয়নি, রাস্তায় ওনার বাড়িতে নামাজ পড়লাম। ওটা এখন আমাদেরই সব, তাকেও করেই তো সব ভাঙনের মানুষ আমাদেরকে ভালোবাসে। এবং যাচ্ছি যখন যে ভাইটা আল্লাহর হওয়ালে চলে গেছে কবরের পাশ দিয়ে একটু জিয়ারত করলাম। এখানে অনেকে বলে আব্বাস সিদ্দিকী বিজেপির বিরুদ্ধে কম বলে, টিএমসির বিরুদ্ধে বেশি বলে না? আচ্ছা বলুন তো ভাই, আমি আপনাকে একটা শিশি দেবো, তাতে বিষ আছে, আপনি জানেন এটা বিষ। আমি যদি বলি খাবেন, কেন খাবেন না? কেন? আপনি জানেন এটা বিষ, লেবেলে লেখা আছে। কিন্তু আমি আপনাকে এক গ্লাস শরবত দেবো, তার মধ্যে বিষ আছে, আপনাকে বলে আলাম শরবত খান, খাবেন না? খাবেন না? তো বিজেপি হলো ওই ডাইরেক্ট বিষ, সবাই চেনে। আর এই রাজ্য সরকার হলো শরবত, কিন্তু ভেতরে বিষ। আমরাই সব নিয়ে এলাম, আমরাই ভালোবাসায় আনলাম, আর এখন আমাদের ওপরেই জুলুম করছে। আমাদেরই ওয়াকাফ বিল রাজ্য সরকার সাপোর্ট করেছে না করেন? আমাদের ওয়াকাফকে বিজেপির হাতে রাজ্য সরকার বিক্রি করেছে না করেন? বিলকে মেনে লিয়া মানেই তো করে দিল। এই রাজ্য সরকার বোলডুজার যে দুর্গাপুরে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? কেন? এদের মাদ্রাসার উপরে অ্যালার্জি। কেন? মাদ্রাসা ইনসাফ শিখায়, ইনসানিয়াত শেখায়, মাদ্রাসা বিপ্লব করা শিখায়, মাদ্রাসা জুলুমের বিরুদ্ধে লড়াই করা শিখায়, মাদ্রাসা দেশকে ভালোবাসা শিখায়, মাদ্রাসা জুলুমের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা শিখায়। তাই মাদ্রাসাকে রাখলে হবে না। শুনছেন তো নাকি? তাহলে বলুন, যারা মাদ্রাসাকে মিটাতে চাইবে এরা জালিম না জালিম নয়? আগেরটা মুসলিম শরীফের হাদিস বললাম, দ্বিতীয় হাদিসটা শোনেন আব্বাজানেরা, মায়েরা, বোনেরা, মন দিয়ে শোনে। রাত্রির পার হয়ে সূর্য উঠবে, আমি উঠবো কি কোনো গ্যারান্টি নেই, আপনি উঠবেন কি কোনো গ্যারান্টি নেই। একটু হুঁশ করে কাজ করবেন। সামনে দিন এসেছে, তোমার সিল, তোমার নোরা, তোমারই ভাঙবে মসজিদ মাদ্রাসার গোড়া, তাদেরকে সাপোর্ট করো না। এটা বলা হুজুর হিসাবে দায়িত্ব আছে না? এটা কি দিনের বিরুদ্ধে কথা হচ্ছে? আল্লাহ নবী মিশকাত শরীফের মধ্যে বলছে, কোন জালিম অত্যাচারীকে মুসলমান যদি জানার পর, যে জালিম অত্যাচারী জানার পর তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার দাড়ি, টুপি, নামাজ, রোজা থাকবে না, সব ব্যাপার, সব বেকার। তাহলে বলুন, যারা ওয়াকাফকে মিটাবার জন্য আইন করেছে ওরা জালিম না জালিম নয়? ওই আইনকে রাজ্য সরকার সাপোর্ট করেছে ওয়াকাফের বিরুদ্ধে, এবং বলেছে ওয়াকাফ নিয়ে বাংলায় গুলোগুলি নয়, বাংলায় আন্দোলন করলে আমি সব থেকে বড় দুশ্মন হব, দিল্লি গিয়ে আন্দোলন করো, রাজ্য সরকার বলেছিল না বলেনি? আজকে তো আমাদেরও বলা দরকার, বাংলায় তোমার ভোট নেই, দিল্লি গিয়ে ভোট নিয়ে আসো, যাও তোমার দাদার কাছে চলে যাও।
যে অমিত শাহ মোদির বিলকে সাপোর্ট করেছো ওর কাছে গিয়ে বলো ভোট দাও, আমাদের কাছে নেই। এটা বলা কি অন্যায় হবে? এই জোরে বলে, কারণ এ তো জালিম। আর জালিমকে শক্তিশালী করার জন্য সাদ্দিল ইসলাম থেকে বেরিয়ে যায়। ভোট দেয় কি জন্য? শক্তিশালী করার জন্য, হারাবার জন্য। তাহলে আপনারা জালিমকে ভোট দেবেন? হাত তুলে সাক্ষী দেন। জালিমকে ভোট দেবেন? ওয়াকাবের দুশমনদের ভোট দেবেন? কোরআনের দুশমনদের ভোট দেবেন? আপনা বানিয়ে যে হাত তুলে বললেন না, আর ওর ভেতরে যদি গোপনে যে মেরে দেন। আচ্ছা বলবেন তো আমার কি ক্ষতি আছে? বলবেন আমার কোনো ক্ষতি আছে? আমার তো ক্ষতি নেই। এই আমার কোনো ক্ষতি হবে না। আজ 15-16 বছর জলসা করছি, 2021 থেকে নিজের ভাইটাকে 42 দিন জেল খাটানো হলো। ওয়াকাবলি আন্দোলন করতে গিয়ে ভাঙরে 100-এর অধিক ছেলে জেল খেটেছে, 900 জেল খেটেছে, 1000-এর ওপরে ছেলের কেস হয়েছে। ওয়াকাবকে বাঁচাবার জন্য 900 সুপ্রিম কোর্টে লড়ছে। কথা বুঝছেন না? বলেন না। তার আগে আমি জলসা করিনি, আমার অসুবিধে ছিল। এখন তবু তো গাল খেতে, তার আগে গাল খেতে দিল। কথা শুনছেন আব্বা জানেরা? তাহলে আব্বাস সিদ্দিকী কিছু ভুল বুঝাচ্ছে। একদিকে যেমন অন্য ধর্ম তার কাছে, আমার অসুবিধে নাই। নিউ টাউনে আমার মসজিদ করতে দিচ্ছেন না, পাশে করছেন, তা আমারটা সমস্যা হলো কেন? তাহলে আপনি বিদ্বেষী আমার, তাহলে আপনি আমার জাতের বিদ্বেষী, আমার মসজিদের বিদ্বেষী, আমার কোরআনের বিদ্বেষী। আজকে আবার আপনি বলছেন হজ করতে যাবি না। বাবরি মসজিদের 500 বছর কাগজ থাকার পরও বাবরি মসজিদ কি পেয়েছেন? তোমার কাগজ থাকলেই মনে করবে পেয়ে যাবে নাকি? এই যে নাম উঠে গেছে, তুমি খুব খুশি না, বকর বাজাচ্ছ? যে 93 লক্ষ লোকের নাম নাই, তাদেরও নাম 2000 দিয়ে আছে, তাদের বাপ দাদার নাম আছে। কাটলো কেন? কেন কাটলো? ইচ্ছা করে কেটেছে, বিজেপি ঢুকবে বলে। কেন? বিজেপি দেখছে মুসলমানকে ভোট দিতে দিলে আমি আসতে পারবো না, 20-30 হাজারকে ঘেটে দে। যেমন দেখলেন না রাজ্য সরকার মমতা কি বলছে, আমার বিধানসভা কোথায় জানো? ভবানীপুরে 40,000 লোকের নাম কেটে দিয়েছে। কত? আবার বলে খুশি, বলছে বয়ে গেছে। তোমার নাম কেটেছে, যার কেটেছে সে মরবে, আমার বয়ে গেছে বলছে না, বলে না? ইচ্ছা করে বিজেপি নাম কাটছে, আর বিজেপিকে নাম কাটার জন্য সম্পূর্ণ সহযোগিতা করেছে রাজ্য সরকার। 250 কোটি টাকা দিয়েছে এবং 90,000 অফিসার দিয়েছে, যাতে তাড়াতাড়ি করে নামগুলো কেটে বাদ দিয়ে দেয়। 2002 বা 2003 মনে পড়ছে, এবিপি নিউজে একটা খবর হয়েছিল যে বাংলাদেশ থেকে মুসলমান ঘুষপেটিয়া বাংলায় ঢুকছে। মমতা ব্যানার্জি বলেছিল, দেখেছে অনুপ্রবেশকারী। শুনেছেন না শোনেন না? সেই দিনটার অপেক্ষায় ছিল। আস্তে 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 বিগত সরকারকে সরিয়ে দিয়ে এ বাংলায় ক্ষমতায় এলো। আস্তে আস্তে এর আঁচলের তলায় বিজেপি আর আরএসএস বাড়ছে। তাই 11-এর আগে বিজেপি ছিল বাংলায়, আস্তে আস্তে বড় হলো। হওয়ার পর আজকে শুধু ভয় দেখাচ্ছে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আর বিজেপি যা আইন করছে সব আইনকে ইনি মেনে বাংলায় লাগু করছে। তা বিজেপি আসার আগেই তো সব করে ফেলছেন আপনি। কথা বুঝছেন না? বোঝেন না? 10,000 শিক্ষা ভ্যাকান্সি মাদ্রাসার বিভিন্ন দপ্তরে সংখ্যালঘু পদ খালি। কত? 10,000। মাদ্রাসা আলিয়ার জমিকে বিক্রি করে শেষ করে দিচ্ছে, মাদ্রাসা আলিয়াকে বরবাদ করে দিয়েছে। শুনছেন? এবং বলছে মাদ্রাসার বাচ্চাদেরকে কুকুরের মিড ডে মিল দেওয়া হবে না, কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে। বলছে না? বলেন। তাহলে কোনটা করতে বাকি রেখেছে বলো, যেটা বিজেপি করেনি? সব একই বৃন্দের দুইটি কুসুম আছে না? আর এখন একটুখানি আমাদের বলতে হবে, একই বৃন্দের দুইটি ফুল। কথা মাথায় ঢুকছে? এই দুজনের বিন্দু এক জায়গায়, সেটা হচ্ছে আরএসএস। একটা হলো একটু ভেতরে ভেতরে কাজ করছে, ওই সারবতের ভেতরে সব বিষ, আর একটা হলো ডাইরেক্ট বিষ। তবুও ডাইরেক্ট বিষকে চিনা যায়, খাবে না, ফেলে দেবে। কিন্তু ভেতরে ভেতরে বিষ খাই আজকে জাতি ভাই ভাই লাগানো না লাগানো না? বলো। যে লোকটা 2021-এর পর 3,000-এর উপরে গরিবের ঘর ভেঙেছে, 3,000-এর উপরে গরিবের ঘরকে বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, জিসিবি দিয়ে পুকুর করে দিয়েছে। ধরুন আমি নাই তোমার বিরুদ্ধে ভোট দিয়েছি, আমার ঘর যখন ভাঙলে আমার বাচ্চাটা কি দোষ করেছে? আমার বাপ মাটা কি করেছে? এটা জুলুম না? জুলুম নয়?
আরে গরিবের বন্ধু আছে, আল্লাহর পরীক্ষা ভাঙরে মানুষ। মন দিয়ে শোনো, কত হাজার হাজার মানুষকে মিথ্যা কেস দিয়েছে, তোমার ভাঙরের কত লোককে খুন করে ফেললো, নিজের লোককেও খুন করছে। দেখলেন না আজকে জিজ্ঞেস করেছে কে মেরেছে বলো, মানে ওর মাথায় চাপ পড়ে গেল, ওই সর্বনাশ। ভোলেন এখনো মানুষ, কথা বুঝছো? এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাগরে সুলতান আজগার আলী হুজুরের রুহানি বাচ্চা আপনারা, আপনাদেরকে বাঁচাবার স্বার্থে দাদা হুজুরের আওলাদ হিসাবে আমার কিছু বলার অধিকার আছে না? না। এই হাদিস দুটো বলে গেলাম, মনে থাকবে। গোপনে টিপ দিচ্ছ, আমি দেখিনি, কে দেখছে? ভয় আল্লাহকে করো, আমাকে না।